ও আমার উত্তর মোহনার বাবারা বায়ারা বন্ধুরা রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? ডান হাত তুলে বলুন, বেশি না কম? বাজার রে এত বেশি যার কোনো তুলনা, আরো জোরে কোন তুলনা? এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান আমার যুবক ভাইয়েরা, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথা বললে কি অপরাধ হবে? আর জোরে কর, একটু মনোযোগ নিয়ে বসতে হবে বাজার, একটু মোহব্বত নিয়ে বসতে হবে বাজার। আমি নবীকে ভালোবাসি এই কথা বললে অপরাধ? কি আশ্চর্যের বিষয়, কলকাতার জমিনে এক যুবক বলেছে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। এই কথা বলার কারণে তার নামে মামলা হয়ে গেছে, এফআইআর হয়ে গেছে, কলকাতার পুলিশ তাকে জেলখানা নিয়ে গেছে। অপরাধ কি? নবীকে ভালোবাসে। একজন সাংবাদিক ভাই জিজ্ঞেস করলো এক ঠাকুরকে, ও ঠাকুর মশাই আপনি বলেন তো দেখি, আমি নবীকে ভালোবাসি, এই কথার মধ্যে কি অপরাধ আছে? তখন ঠাকুর বলছে আমিও মোহাম্মদকে ভালোবাসি। একজন যুবককে জিজ্ঞেস করা হলো, ও যুবক ভাই আপনি তো হিন্দু যুবক, বলেন তো দেখি আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথার মধ্যে কি অপরাধ থাকতে পারে? হিন্দু যুবক বলে আমিও মোহাম্মদকে ভালোবাসি। এখন যদি আপনি দলমত নির্বিশেষে বাংলাদেশের মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, সবাই এই কথা বলবে আমি নবীকে ভালোবাসি। আপনি যদি আমার আব্দুল মমিন ভাইকে জিজ্ঞেস করেন, উনি বলবে আমি নবীকে ভালোবাসি। আপনি যদি দিদার ভাইকে জিজ্ঞেস করেন, উনি বলবে আমি নবীকে ভালোবাসি। আপনি যদি আমি হামজা আলীকে জিজ্ঞেস করেন, আমি বলবো আমি নবীকে ভালোবাসি। আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। মনে রাখবেন, আমি নবীকে ভালোবাসি এই কথা বললে যদি মামলা হয়, মামলা হলে মামলা হবে, তবুও শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই কথা বলবো আমি নবীকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ডান হাত তুলে কোন ঠিক যাবে? দুঃখের বিষয় আমাদের মধ্যেও কিছু মানুষ আছে যারা ইয়াজিদের বংশধর। কথা কোন ঠিক কিনা? যারা আমি যখন বলি নবীকে ভালোবাসি তখন তাদের গায়ে আগুন ধরে যায়। আরে নবীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? কথা কোন ঠিক কিনা? নবী তো আমাদের জান, নবী তো আমাদের প্রাণ। কথা কোন ঠিক কিনা? আমাদের মধ্যে অনেক মানুষ আছে নবীকে ভালোবাসলে খারাপ বলে। আরে সিদ্দিকে আকবর বলেন, আশারাই মুবাশশারা বলেন, সবাই নবীকে ভালোবেসেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আমরা নবীকে চিনি না। ওরে মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানিও আল্লাহ, যাইতে করো মেহের। এই নাতে রাসূলটা সবাই শুনছেন, তবে একটা জিনিস আশ্চর্য হয়ে গেলাম, চট্টগ্রামের জমিনে নতুন নাতে রাসূল বললেও অটোমেটিকলি কি আশ্চর্যের বিষয়, ওনারা এই নতুন নাতে রাসূলও মুখোমুখি বলে দেয়। যেরকম মারহাবা। আমি এখন এই নাতে রাসূলটা গত মাসে লেখা হয়েছে, গত মাসে নাতে রাসূল লেখা হয়েছে নবীর ওয়াদার সামনে। যেরকম মারহাবা। আমি আপনাদের সামনে বলছি, যারা মদিনা যাইতে চান, নবীর দিদার পাইতে চান, সবাই একটু চোখটা বন্ধ করে আমার নবীর দিকে খেয়াল করে একটু হাত তুলে নারায় নারায় বলেন, মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানিও আল্লাহ, যাইতে করো মেহের।
প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। মারহাবা কোন দুই হাত তুলবেন ইয়া রাসূলুল্লাহ। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর কদমে। নবীজির সম্মান বোঝে না শয়তানে, নবীজির সম্মান বোঝে না শয়তানে। ঈমানদাররা ভালো জানে ও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো মেহের। সবাই একটু হাত তুলে মোহাব্বতে বাজান, মোহাব্বতে হাত তুলে। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা। যেথায় শাহি মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো। ও আমার উত্তর মোহরার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, সবাই একটু মনোযোগ দিবেন। আলোচনা শুরু। আমার দয়াল নবী মায়ার নবী নূর না মাটি? আর জোরে কইতে হবে। আমার ভাইজান কয় নূরে মোহাম্মদের সৃষ্টির রহস্য। জোরে কোন মারহাবা। সেই দিকে ঢুকতাছি বাজার। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী। রবিউল আউয়াল মাসে বাজানদের তারিখের মধ্যে মতভেদ রয়েছে, কিন্তু সবার মত হলো 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সোমবার শবে সাদিকের সময় আমার দয়াল নবী আগমন করেছেন। এখন আপনারা বলেন, ওই দয়াল নবী মায়ার নবী নূর হিসাবে আগমন করছেন না মাটি হিসাবে? আর জোরে কইতেইব। আমরা সবাই কি নূরের নবীর পক্ষে না মাটির নবীর পক্ষে? বাজান আমরা হলাম নূরের নবীর পক্ষে। এখন দেখুন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরা মায়েদার 15 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ও আমার উত্তর মুখরার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, কদ অবশ্যই জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে এসেছে একটা নূর। জোরে কোন মারহাবা। ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ কয় শুধু নূর আসে নাই, তার সাথে সাথে সুস্পষ্ট কিতাবও এসেছে। এখন বাজান আমরা দয়াল নবীকে নূরের নবী বলি এই আয়াতের প্রমাণ দিয়ে। নবী কেমনে, আমরা কেন বলি নবী নূর? যখন আমি এই আয়াতটা পড়লাম আপনাদেরকে বোঝাবে, এখানে নূর মানি আলো, নূর মানি হলো আলম। এখানে নূর মানি আমার দয়াল নবী মায়ার নবী না। মানে যারা নবীরে মহব্বত করে না তারা আপনাদেরকে ভুল বোঝাবে, আপনি তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিবেন। টোটাল 38টা তাফসীর, জোরে কোন মারহাবা। টোটাল 38টা তাফসীরের মধ্যে আমি পেয়েছি। শুধু তাই নয়, তাফসীরের জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, যিনি আমার নবীকে 75 বার স্বপ্ন দেখেছেন, উনি ওনার তাফসীরের মধ্যে উল্লেখ করতেছেন এখানে নূর দ্বারা দয়াল নবী মায়ার নবী। আরো জোরে কইতে হবে মারহাবা। বাজান রে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যিনি আমার নবীকে 75 বার স্বপ্ন দেখেছেন, উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন এখানে নূর দ্বারা ইলম নয়, এখানে নূর দ্বারা আলো নয়, এখানে নূর দ্বারা হলো আমার দয়াল নবী মায়ার নবী। এই জন্য তো আমরা সুন্নি প্রেমিক দয়াল নবীর প্রেমিকরা বলি দয়াল নবী মাটি না,
ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। এখন আসুন বাজান, আল্লাহ তাআলা বলেন ওয়া কিতাবুম মুবিন, জোরে কোন মারহাবা। কষ্ট হয় হ্যাঁ সুলতানি বাজান আজানও দিতেইব। কালকে আমার মাহফিল সিলেট, তবে একটা নাতে রাসূল গায়ালাই কথা কোন ঠিক কি না? কইতাম নি নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে। আপনারা সবাইকে নাতে রাসূলটা পারেন? ও তো সবাই একটু মহব্বত দিলে হাত তুলা, আমি মাঝে মধ্যে হাত তুলামো, বিরক্ত হইয়েন না, এই হাতটাও সাক্ষী দিবে। যখন মারহাবা। দলিল আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। দেখেন হাসরের ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। তখন বলবে উত্তর মোহরার নবী প্রেমিকগুলো কিছু পারুক না পারুক, আমল থাকুক বা না থাকুক, নবীর মহব্বতে হাত তুলছে। জোরে কইতেন না মারহাবা। তো সবাই একটু মহব্বতে আমার সাথে হাত তুলেন। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির উঠেছে। কুল্লে আলমে লোটে পড়ে, কুল্লে আলম রে জাগার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির উঠেছে। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে, সেই নূর খানা সেজদায় পড়ে, সেই নূর খানা উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জোরে কোন মারহাবা। এখন আপনারা বলেন দয়াল নবী মায়াল নবী কি নূরের না মাটির? এটা কার ঘোষণা? এখন আপনাদেরকে আর একদল বলবে, ও আমার উত্তর মোহরার বাবারা ভাইয়ারা বন্ধুরা, আপনারা যে আব্দুল মমিন সাহেব যে দলিল দিছে কদে জাকুম মিনাল্লাহি নূর, আমরাও তো কোরআনে পাইছি কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাই। কথা কয়। এখন আপনি কি বলবেন? একই কোরআন দুই রকম আয়াত হয়ে গেল। আল্লাহ কয় আমি আমার হাবিবরে নূর হিসাবে পাঠাইছি, আর এক জায়গার মধ্যে আমার আল্লাহ বলে বন্ধু আপনি বলে দিন আপনি সাধারণ মানুষের মতো। এখন আপনাদেরকে বিভ্রান্ত করে ফেলবে। আল্লামা ওবায়দুল হক নঈমি হুজুর কেবলা খানকা শরীফের মধ্যে একটা ব্যাখ্যা দিচ্ছেন, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ বলে কুল, হে হাবিব আপনি বলে দিন। এটা হলো ওয়াহেদ হাজারের সিগা, শুধু আমার নবীকে বলতে বলা হয়েছে। আল্লাহ কথা বলে না কুলু, তোমরা বলো। কথা আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কইতো কুলু, তাহলে আমরা বলতাম নবী আমাদের মতো। আল্লাহ বলে কুল, হে হাবিব আপনি বলুন। নবীকে আমার মতো বলতে গেলে তিনটা শাখসিয়তের অধিকারী হতে হবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবীকে আমার মতো বলেছেন কে? আর জোরে কইতে হইব, আপনি আল্লাহ হতে পারবেন? আর জোরে কইতে হইব, আমার নবী কয় আমি তোমাদের মতো মানুষ, আপনি নবী হতে পারবেন? আর জোরে কর। আমার নবী বলছে কাফেরদেরকে, কাফেররা আমার নবীকে আমার মতো বলে। আপনি যদি আল্লাহ নাও আল্লাহ হবেন না এটা ঠিক, নবীও হবেন না এটা ঠিক, কিন্তু কাফের হতে পারবেন। কথা বুঝছেন আপনি? তো কাফেরও হতে পারবেন না, নবীও হতে পারবেন না। আল্লাহ হওয়া তো দূরের কথা, নাউযুবিল্লাহ লিয়াজবিল্লাহ। তাহলে বোঝা গেল বিনা বাক্যে বিনা দলিলে আপনার আয়াত থেকে সাব্যস্ত হয়ে গেল নবী আমার মতো না, নবী হলো নূরের নবী, নূরের নবী,
নূরের নবী, ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনি কাফেরও হতে পারবেন না, পারবেন? নবী তো দূরের কথা, আল্লাহ তো আরো দূরের কথা, জোরে কর নাউজুবিল্লাহ। আপনি কোনোটাই হতে পারবেন না, তাহলে ইমানদার হতে পারবেন, আপনি মুমিন হতে পারবেন। আর মুমিন হতে হলে আজকে থেকে আপনার আমার জবান দিয়ে বের হবে, নবী আমার মতো না, নবী হলো আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের নূর থেকে আমার দয়াল নবী সৃষ্টি। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? লক্ষ্য করেন বাজান, তাদের আয়াত থেকে তাফসীর করছি। তারা কয় নবী আমার মতো, নবী বলেছেন আল্লাহ তো পরে বলেছেন ইউহা ইলাইয়া, জোরে কোন মারহাবা। আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে, ও উম্মত, তবে আমার কাছে ওহী আসে। তাহলে এই আয়াতের মধ্যে বোঝা গেল নবী আমার আপনার মতো না। এখন কেন এই আয়াতটা নাজিল হলো বাজান? তাফসীর কয়েকভাবে হয়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ইব্রাহিম নবী কার পয়গাম্বর? আর জোরে কোন সিরিন নিয়ে যারা ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন কি? ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি হলেন মিল্লাতের বাবা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম যাকে বলা হয়। ইব্রাহিম পয়গম্বরের আমলে ছিল নমরুদ। ওই নমরুদ ডাক দিয়া কয় ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তুমি আমাকে খোদা মানো, তুমি যদি আমাকে খোদা মানো, আমি তোমাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করব না। ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া কয় নমরুদ, তুমি রক্ত মাংসে গড়া একজন মানুষ, আমার খোদা হলো নিরাকার, লা শারীকা লাহু, আমার খোদার কোনো শরীক নাই, লা মিসলা লাহু, আমার খোদার কোনো মিছিল নাই। তোমাকে কেন আমি খোদা মানব? তোমার খোদা কি পারে? ইব্রাহিম পয়গম্বর বলে আমার খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে মারতে পারে। কথা কোন ঠিক কিনা? এখন এই কথা বলার পর নমরুদ বলে আমিও পারি। নমরুদ দেরি করলো না, একজন জল্লাদকে ডাক দিল, যাও যাও একজন আজাদকৃত গোলাম আনো, আর একজন ফাঁসির কাষ্ঠের গোলাম আনো। আনার পরে এবার নমরুদ কি করলো? যার ফাঁসি হবে, নমরুদ দেরি করলো না, তাকে আজাদ করে দিল, তাকে মুক্ত করে দিল। যে আজাদ হবে তাকে ফাঁসি দিল। ডাক দিয়া কয় ইব্রাহিম, তোমার খোদা যেটা পারে আমি নমরুদ সেটা পারি। ইব্রাহিম ডাক দিয়া কয় নমরুদ, তুমি চালাকি করেছো, জানোনি আমার খোদা কি পারে? আমার খোদা, আমার আল্লাহ সাগরের অতল গহ্বর থেকেও আমাকে আপনাকে জিন্দা করতে পারে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন নমরুদ বলে আমি তো পেরেছি, একটা কন্ডিশন। কয়টা? সব দিকে খেয়াল করবেন। আমি আয়াতে কারিমা নিয়েছি কদ জাআকুম মিনাল্লাহি নূর, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তাদের আয়াত দিয়ে সাব্যস্ত করব নবী নূর। জোরে কোন মারহাবা। এখন আপনারা বলেন, নমরুদ সারা জীবনও যদি চেষ্টা করত খোদা হতে পারত? আর জোরে কোন। এখন নমরুদ কয় কি কন্ডিশন, তাড়াতাড়ি বলো। ইব্রাহিম ডাক দেয়া কয় নমরুদ রে, তুমি যদি একটা কন্ডিশন পূরণ করতে পারো, আমি ইব্রাহিম জনসম্মুখে বললাম আজকে থেকে আমি তোমার ইবাদত করব, আজকে থেকে তোমাকে খোদা মানব। নমরুদ তো খুশি হয়ে গেল। ও তাড়াতাড়ি বলো তোমার কন্ডিশন কি? ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া কয় নমরুদ রে, আমার খোদার একটা গুণ, আমার খোদার একটা বৈশিষ্ট্য হলো আমার আল্লাহ পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে সূর্য ওঠায়। ভোরবেলায় দেখবেন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে আমার আল্লাহ সূর্য ওঠায়। এখন ডাক দেয়া কয় নমরুদ রে, তুমি যদি এই কন্ডিশন পূরণ করতে পারো, আমি তোমাকে আজকে থেকে খোদা বলে ডাকবো। নমরুদ ডাক দেয়া কয় ইব্রাহিম, মাফ ও সাই, দুয়া ও সাই,
আমি কখনো এই কন্ডিশন পূরণ করতে পারবো না। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয়, নমরুদ যেহেতু তুমি পারবে না, আমি তোমাকে খোদা মানব না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন তার আল্লাহর একটা গুণ হলো পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে সূর্য ওঠানো। কথা কয় না, গভীর মনোযোগ, একটু মনোযোগ দিতে হবে বাজার। আল্লাহর একটা গুণ হলো পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে একটা সূর্য ওঠানো। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, আসরের সময় হয়ে গেছে, নবী আসরের নামাজ পড়ে ফেললেন। আমার দয়াল নবী, মায়ার নবী মাওলা আলী শেরে খোদার কোলের মধ্যে ঘুমাচ্ছেন। জোরে কোন মারহাবা। জানেন তো নাকি মাওলা আলী শেরে খোদা রানের মধ্যে আমার নবীজি মাথা মুবারক লাগাইয়া ঘুমাইতেছেন। বাজান রে, আসরের টাইম চলে গেল, মাগরিবের সময় হয়ে গেল, মাওলা আলী শের খোদা এখনো আসরের নামাজ পড়ে নাই। ওনার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছ? মাওলা আলী ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই। আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসে। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী, মায়ার নবী মুস্কি মুস্কি হাসে। মাওলা আলী ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই। আজকে যদি আমি আসরের নামাজ না পড়ি, উত্তর মোহরার লোক বলবে মাওলা আলী শের খোদা আসরের নামাজ পড়ে নাই, আমরাও পড়ব না। ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজ পড়তে চাই, খোদা কি কসম, খোদা কি কসম। দয়াল নবী, মায়ার নবী শাহাদাতি আঙ্গুল মুবারক দ্বারা যখন ওই সূর্যের দিকে ইশারা করলেন, বাজান রে, ওই সূর্য পশ্চিম আকাশ থেকে পূর্ব আকাশে উঠে গেছে। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। খোদার একটা গুণ নবীর মধ্যে পাওয়া গেল। আল্লাহু আকবার। কি পাওয়া গেল? একমাত্র আল্লাহর ক্ষমতা হলো সূর্যকে পশ্চিম আকাশে ওঠানো। পশ্চিম আকাশ থেকে পূর্ব আকাশে ওঠানো ক্ষমতা কার? ডান হাত তুলে বলেন, কার? তো দয়াল নবী, মায়ার নবীও তো এখন পশ্চিম আকাশ থেকে পূর্ব আকাশে সূর্য ওঠালেন। ইব্রাহিম নবীর কন্ডিশন অনুযায়ী আমার নবী এখন খোদা হয়ে যাচ্ছেন। আল্লাহ কয়, বন্ধু, বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো, আপনি বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, আপনি খোদাও নন, খোদা থেকে জুদাও নন, আপনি হলেন আমি আল্লাহ পাকের হাবিব। আপনি বলে দিন, আপনি হলেন সাধারণ মানুষের মতো। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। এই জন্য তো নবী বললেন, আমি তোমাদের মতো। মারহাবা কইতেন না? কি কষ্ট হইতাছে? ওরে কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান। কথা কোন, কথা কোন। ওরে নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান। জোরে কোন মারহাবা। এখন আপনারা বুঝতে পারলেন আমার নবী কেন আমাদের মতো দয়াল নবীকে বলেছেন। আমার নবী কেন বলেছেন আপনারা বুঝতে পেরে গেছেন। এবার আসুন, কোরআন আয়াত দ্বারা সাবেত হয়ে গেল আমার দয়াল নবী হলো নূর, আমার দয়াল নবী মাটি নয়। একটু আমরা হাদিসের দিকে তাকাই, যে হাদিসখানা মুসান্নেফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসখানা নোট করা হয়েছে। আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানি
শারহে বুখারী, যিনি বুখারী শরীফের শরহ লিখেছেন, উনি ওনার কিতাবের মধ্যে নোট করেছেন নাসরুদ্দিন ফি যিকরিন নবিয়্যিল হাবিব, যারা আমার নবীকে মাটি বলে ওনাদের দাদা হুজুর যার নাম হলো আশরাফ আলী থানভী, উনি ওই হাদিসটা তার কিতাবে নোট করেছেন। আমার নবী নূর, এক্ষুনি আপনারা প্রমাণ পেয়ে যাবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেনা বর্ণিত, উনি ডাক দিয়া কয় নবী গো, জোরে কোন মারহাবা, কষ্ট হয়, ডাক দিয়া কয় নবী গো, নবী গো, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, अल्लाह ताला ने तमाम चीजों से पहले किस चीज पैदा किया? दुर्गन मरहबा। আল্লাহ তাআলা সমস্ত বস্তুর আগে কোন বস্তু সৃষ্টি করেছেন? আমার দয়াল নবী মায়ার নবী ডাক দিয়া কয় জাবের রে, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর আগে তোমার হাবিবের নূর আল্লাহ পাকের নূর থেকে সৃষ্টি করেছেন। আরো জোরে কই দেব মারহাবা। এখন আপনারা কোন হাদিসে কয় নবী মাটি না নূর? আরো জোরে। আরেকটা হাদিস আমি আপনাদেরকে বইলা যাই বাজান, তারা কয় আমরা নূরের নাকি দলিল নাই। কথা কোন ঠিক না? তারা কয় নবীর নূর, এটার নাকি দলিল নাই। এই হাদিস কেনা দালাইলুন নবুয়ার মধ্যে আছে, প্রথম খণ্ড 90 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাআইতু, আমি দেখলাম মায়ার নবী দয়াল নবী যখন আমার পেট মুবারক থেকে বের হচ্ছে, তখন আমি দেখলাম খরাজা নূর, একটা নূর বের হচ্ছে, আদো আতনাগু কুসুরু শাম, ওই নূরের আলোয় শাম দেশের অট্টালিকাগুলো আলোকিত হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন আপনারা বলেন ওই নবী নূর না মাটি? ডান হাত তুলে নূর না মাটি? শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস খানা বর্ণিত, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। আমার আম্মা জান আয়েশা উনি সুই দিয়ে নবীজির কাপড় মুবারক সেলাই করতেছেন, হঠাৎ করে ওনার বাতি নিভে গেল। তখন প্রদীপ ছিল, বাতি ছিল। যখন বাতি নিভে গিয়েছে, যখন প্রদীপ নিভে গিয়েছে, ওনার হাত থেকে যে সুই ছিল ওই সুইটা যখন পড়ে গেল, উনি তখন অন্ধকারের মধ্যে খুঁজতে লাগলেন। অন্ধকার কেমনে পাবে? খোদা কি কসম, আমি হাদিস শরীফের মধ্যে পেলাম দয়াল নবী মায়ার নবী হঠাৎ করে আম্মাজান আয়েশার ঘরে যখন ঢুকলেন, আম্মাজান আয়েশা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষরে শোনো শোনো, আমি এতক্ষণ পর্যন্ত ঘোর অন্ধকারে ছিলাম, আমি সুই পাচ্ছি না, আমি খুঁজতে লাগলাম। দয়াল নবী যখন আমার ঘরের মধ্যে আসলেন, নবীর নূরের আলোতে আমি আমার সুইটা পেয়ে গেলাম। জোরে কইতেন না মারহাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দয়াল নবী মায়ার নবী নূর না মাটি? আরো জোরে। কি হাদিসে আছে না নাই? কোরআনে আছে না নাই? এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, দয়াল নবী আগে সৃষ্টি না আদম নবী আগে সৃষ্টি? না, আদম নবী না আগে আইছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন বাজান? কষ্ট হইব। আমার বাড়ি লাকসাম। কোন জায়গায়? লাকসাম। কথা একটু এদিক সেদিক হতে পারে, আপনাদের ভাষার সাথে মিলবে না, আপনারা কষ্ট পাবেন না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি নূর থেকে শুরু করলাম, নূরের সৃষ্টি থেকে শুরু করলাম, আমার নবীর আগমন পর্যন্ত যদি আমার সময় হয় ইনশাল্লাহ আজকে আলোচনা করবো। জোরে কোন মারহাবা। আমরা ওই নবীর দিদারে চাই কি চাই না? ডান হাত তুলে কোন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো
হে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামিলিওয়ালা সব হাত তুলে আরশের চেন আল্লাহ কত শান কত মান মোর কামিলিওয়ালার ও গো মদিনাওয়ালা করুণা ও গো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা বাজান একটু মোহব্বত নিয়ে গান আমি গত 2 বছর আগে নবীর রওজার সামনে এই নাতে রাসূলটা আশিক হুজুরের নাতে রাসূলটা পড়ছি যখন মারহাবা দেখবেন একদিন না একদিন আমার নবীর দিদার হয়ে যাবে মোহব্বত নিয়ে গান নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহ পৃথিবীর কতখানে আমি কত গিয়েছি কম বেশি কত না দুঃখ পেয়েছি কম বেশি কত না দুঃখ পেয়েছি রোজাতে গেলে আর দুঃখ থাকে না রোজাতে গেলে আর দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা সব হাত তুলে নবীর রওজা শরীফ দেখে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো মদিনা দিদার দাও গো ও আমার উত্তর মহড়ার বাবারা ভাইয়েরা বন্ধুরা একটু মোহব্বত নিয়ে বসেন মোহব্বত না সৃষ্টি আরো জোরে কত আগে জানেন নি বাজান আমি হাদিস শরীফের মধ্যে পেলাম আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী জিব্রাইল আমিনের হাতটা ধরলেন ধরার পরে নবী ডাক দেয়া কয় কাম উমরুকা তোমার বয়সটা কত জোরে কোন মারহাবা জিব্রাইল আমিন ডাক দেয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো লাস্তু আলাম আমি জানি না আমার বয়সটা কত তবে যখন আল্লাহ আমাকে সৃষ্টি করলেন আমি চতুর্থ আসমানে একটা তারকা দেখতাম ওই তারকাটা যখন উদিত হইতো ৭০,০০০ বছর পর্যন্ত উদিত থাকতো ওই তারকাটা যখন ডুবে যাইতো ৭০,০০০ বছর পর্যন্ত ডুবে থাকতো আমার নবী ডাক দিয়া কয় কতবার দেখেছো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ৭২,০০০ বার দেখেছি নবী ডাক দেয়া কয় জিব্রাইল রে ও জিব্রাইল জানোনি ওই তারকাটাকে জিব্রাইল আমিন ডাক দেয়া কয় নবী গো আমি জানি না আল্লাহ এবং তার রাসূল ভালো জানে আমার নবী ডাক দেয়া কয় জিব্রাইল ওয়া ইজ্জাতু রাব্বি আল্লাহর জালালিয়াতের শপথ ওই তারকাটা গোলাম আমি দয়াল নবী মায়ার নবী আর জোরে কইতে না মারহাবা এজন্য কয় সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশে কি এগুলো আপনারা শুনেন বাজান কষ্ট হইতেছেন না গো কি জামুগা কি সবাই শুনবে কারা কারা শুনতেন না একটু হাত তুলেন ওই যে হাত তুলে নিছে ওই বাজান বুঝছে না কথা কোন ঠিক কিনা আমাদের ভাষা ল্যাঙ্গুয়েজ একটু ব্যতিক্রম হতে পারে ও খতিব সাহেব কুমিল্লার যদিও কুমিল্লার কিন্তু আপনাদের ভাষা পারে কথা কোন ঠিক কিনা আমি যখন প্রথম সিলেট গেলাম
একটা মোড় আছে তেমুন্নার মোড়, হুমায়ুন চত্বর বলে, যারা সিলেট গেছেন তারা চিনবেন। সিলেট শহরে যাওয়ার আগে একটা চত্বর আছে, চত্বরে আসার পরে রাস্তা প্রায় 4টা। এখন ঢাকার রোড আমি হারিয়ে ফেলছি। আমি এক লোককে জিজ্ঞেস করলাম, ভাই ঢাকা কোন দিক দিয়ে যাবো? কোবা উবাই দিয়ে যাও রে, উবাই দিয়ে যাও। আমি উবাই কি রে বাবা? এখন ভাই উবাই কিতা? হুজুর আপনি ডান দিক দিয়া যান, এটা আমাদের দেশের বুলি। জোরে কোন মারহাবা। এক দেশের গালি আর এক দেশের বুলি। আবার চট্টগ্রামে আমাদের পড়াশোনা, চট্টগ্রামে জামিয়া আহমদিয়া থেকে আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে এই বছর আমার শেষ হয়েছে। মারহাবা কর। তো চট্টগ্রামে যখন ছিলাম, হুজুর বলতো, রায়হান হঠাৎ তো এসছো, তোমার বাপ হঠাৎ, তোমার বাপ ভালো আছে না, কম আছে না? কথা কন না কেন? আমি যখন কুমিল্লা আলিয়া দাখিল দিলাম, দাখিল পড়ছি, আমার এক হুজুর জামিয়ার ছাত্র, উনি এখন কুমিল্লা কান্দির পার মসজিদের খতিব। উনি আমাকে, আমি তো হাফেজ, আমাকে জিজ্ঞেস করলো, রায়হান দাঁড়াও, তুমি তো হাফেজ, আমি একটা আয়াত বলি, তুমি আয়াতটার উত্তর দাও, কোন জায়গায় আছে? উনি বলতেছে, ওয়ামা ইবাকি ওয়া ফুতকুরা, এই আয়াতটা কোন জায়গার মধ্যে আছে? দেখছেন আপনাদের হাফেজ সাহেব, পড়া হাফেজ সাহেব, কোন জায়গার মধ্যে পাচ্ছে না উনি। এখন আমিও পাইতেছি না, এরকম আয়াত তো জীবনে দেখি নাই। এখন বললো, হুজুর এরকম আয়াত তো আমি জীবনে পাইছি না, কোন জায়গা থেকে বলছেন? এটা হলো চট্টগ্রামের ভাষা। কি চট্টগ্রামের ভাষা? ওয়ামা ইবাকি। সন্তান জিজ্ঞেস করলো, মাগো এটা কিতা? ওয়াফুত কুরো, এবার মুরগিরি। যেরকম মারহাবা। আবার আপনাদের মনে রাখবেন, যার যার ভাষা তার তার কাছে আপন। কথা কোন ঠিক কিনা? কোন ভাষাকে অবজ্ঞা করা যাবে? কোন ভাষাকে অবজ্ঞা করা যাবে না। আমরা মাতৃভাষাকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? আর আপনার চট্টগ্রামের মানুষ তো বাজান ধন্য। কয়দিন পর হুজুর কেবলা আসবে, হুজুর কেবলার সাদারতে এই জুলুসটা হবে। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য বলতেছি, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? মোহাম্মত নিয়ে বসছেন তো? এখন বাজান আমি আপনাদেরকে বলতেছিলাম, নবী ডাক দিয়া কয়, জিব্রাইল রে, ওয়া ইজ্জাতু রব্বি আনা যালিকাল কাওকাব, আমি খোদার জালালিয়তের শপথ নিয়ে বলছি, তুমি যেই তারকাটা ৭২,০০০ বার দেখেছ, ওই তারকাটা হলাম আমি, দয়ার নবী, মায়ার নবী। এই জন্য সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশে। ওদিন কাঙ্গাল পাপি তাপি উম্মতের লাগিয়া আবার অবশেষে আসলেন নবী মানুষের বেদরিয়া, মানুষের বেদরিয়া। সব হাত তুলে, তুমি সাল্লাল্লাহু, তুমি কামলিওয়ালা নবী, তুমি তুমি কামলিওয়ালা, নূর পিয়ালি নুরাতন হয়ে অনুরাগের বিনা বাজি। মারহাবা কন। দেখেন আমি আপনাদেরকে বলতেছিলাম, দয়াল নবী আগে সৃষ্টি না আদম নবী? আরো জোরে, আমার দয়াল নবী কত আগে সৃষ্টি জানেননি? নবী ডাক ডাক কয়, উম্মত রে, আমি আদম যখন মাটি ও পানির খামিরার মধ্যে, তারও ১৪,০০০ বছর আগে আমি আল্লাহ পাকের কাছে নূর হিসাবে বিদ্যমান ছিলাম। এখন ওখানকার সময় দুনিয়ার সময় কি এক? আর জোরে কোন এক? আখিরাতের একদিন দুনিয়ার ১,০০০ বছরের সমান। আল্লাহু আকবার কইতেন না? আখিরাতের একদিন
দুনিয়ার 1000 বছরের সমান। একটু চিন্তা করেন, আমার নবী কয় আদম যখন মাটি ও খামিরার মধ্যে আছে, আমি তারও 14,000 বছর আগে আল্লাহর কাছে নূর হিসাবে বিদ্যমান ছিলাম। তাহলে বোঝা গেল দয়াল নবী মায়ার নবী আগে সৃষ্টি, আমার দয়াল নবী আগে সৃষ্টি, আমার নবী শেষ নবী। এখন দেখেন আল্লাহ তার হাবিবকে কেমনে দুনিয়ার মধ্যে পাঠায়। বাজানরে দুনিয়ার মধ্যে কিছুই ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, আরশ ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, ফেরেশতা ছিল না, নাই নাই কিছুই নাই। কুনতু কানজান মাখফিয়ান, আল্লাহ কয় আমি প্রকাশ হতে চাই। বাজানরে আল্লাহ যখন প্রকাশ হতে চায় তার হাবিবের নূর মুবারকটা আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদম পয়গম্বরের পৃষ্ঠের মধ্যে আল্লাহ পাকের হাবিবের নূর মুবারক দিয়ে দিলেন। এখানে অনেক কথা বাজান, আমি সেই গভীরের দিকে যাচ্ছি না। আদম পয়গম্বরকে সৃষ্টি করার পরে আদম পয়গম্বরের পৃষ্ঠের মধ্যে আল্লাহ পাকের হাবিবের নূর যখন দিলেন, তখন ফেরেশতারা আদম পয়গম্বরের পিছনে ঘুরঘুর করে আর দুরূদ শরীফ আদায় করে। আদম পয়গম্বর ডাক দেয়া কয় আল্লাহ গো, জোরে কোন মারহাবা। ওগো আল্লাহ, এই ফেরেশতারা কেন আমার পিছনে ঘুর ঘুর করে আমি বুঝতে পারলাম না। এই কথা বলার পরে আল্লাহ কয় আদম রে, তোমার পৃষ্ঠের মধ্যে আমার হাবিবের নূর, জোরে কোন মারহাবা, তোমার পৃষ্ঠের মধ্যে আমি আল্লাহ পাকের হাবিবের নূর। এবার এই নূর মুবারক আদম পয়গম্বরের কপাল মুবারকে এনে দিলেন। ফেরেশতারা আদম পয়গম্বরের সামনে এসে আমার দয়াল নবীজির নূর মুবারকের জিয়ারত করতেছেন, আমার দয়াল নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করতেছেন। বাজান রে আদম পয়গম্বর ডাক দেয়া কয় আল্লাহ গো, ওগো আল্লাহ, ফেরেশতারা এত আগ্রহের সহিত তোমার হাবিবের নূর মুবারক দিচ্ছে আর দুরূদ শরীফ পড়ছে, আমি আদম পয়গম্বর তোমার হাবিবের নূর মুবারক দেখতে চাই। এবার আল্লাহ দেরি করলেন না, আল্লাহ ওই নূর মুবারকটা কপাল মুবারক থেকে বাজান রে ওনার বৃদ্ধাঙ্গুলের মধ্যে দিয়ে দিলেন। আমার নবীজির নূর মুবারক যখন আদম পয়গম্বরের বৃদ্ধাঙ্গুলের মধ্যে দিলেন, আদম পয়গম্বর নবীর নূর মুবারকের মধ্যে একটা চুমু খেলেন। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা নবীর নাম শুনলেই চুমু খাই। কথা কর, আপনাদের দেশে কি চুমু দেওয়া জায়েজ না বেদাত? আরো জোরে, চুমুর পক্ষে না বিপক্ষে? কারা নবীর নাম শুনে চুমু দেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। বাজানলে আপনারা চুমু খান, আমি রায়হান জালিও খাই। অনেকে বেদাত বলবে যে নবীর নাম শুনে চুমু খাওয়া যাবে না। আপনারা বলবেন তোমার বেদাত তোয়া তুমি থাকো, আমরা নবীর মোহাব্বত নিয়ে আসি। কথা কর না, কথা কর না, কথা না বাজান। আমরা নবীর মোহাব্বতে কিয়ামত পর্যন্ত চুমু দিয়ে যাব। আদম পয়গম্বর দেখেন চুম্বন দেওয়ার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম পয়গম্বরকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিলেন। উনি জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে লাগলেন, জান্নাতের মধ্যে থাকতে লাগলেন। হঠাৎ করে দেখি আদম পয়গম্বরের বাম পাশে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ঘুমিয়ে আছেন। উনি যখন ওনার কাছে যাবে, আল্লাহ কয় আদম রে, তুমি যদি হাওয়াকে পেতে চাও তাহলে তুমি মোহরানা দিয়ে তাকে বিবাহ করো। আদম পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ গো, আমি এই জান্নাতের মধ্যে মোহরানা কোত্থেকে পাবো? আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে তো কোনো সম্পদ নাই, আমি কোত্থেকে কাবিননামা দিব, আমি কোত্থেকে মোহরানা দিব? আল্লাহ কয় আদম, আমি আমার হাবিবকে এত ভালোবাসি, তুমি যদি আমার বন্ধুর প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ো রে, তোমার এই মোহরানা আদায় হয়ে যাবে। আরো জোরে কইতে হবে মারহাবা। কি কষ্ট হইতেছে? আমরা কষ্ট হইতেছে বাজান? বেশি দীর্ঘায়িত করছি না বাজান। আদম পয়গম্বর যখন নবীর প্রতি দুরূদ শরীফ পড়লেন, তার মোহরানা আদায় হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে
10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা মোহরানা করে, 40 লক্ষ টাকা মোহরানা করে। অনেকে এমনও আছে মোহরানা টাকা না দিয়া দুনিয়া থেকে চলে যায়। আসেনি আসেনি? যদিও আমনগো দেশে নাই, যদিও আমনগো দেশে নাই, আমগো দেশে আছে। আমনগরে কষ্ট দিতাম না বাজার, আমরা দিয়ে উদাহরণ দিই বাজার। কষ্ট হইতেছেন না গো বাজান? দেই মোহরানা দিতেই হবে, দিতেই হবে। যদি আপনি না দিয়া মারা যান, আপনি গুনাহগার অবস্থায় মারা যাবেন। কথা কন, কথা কন, কথা কন, কথা কন, ঠিক কি না? কুরআনুল কারীমে আছে ওয়াআতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। জোরে কোন মারহাবা। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, সূরা নিসার মধ্যে আছে আমার আল্লাহ কয় তোমরা তোমাদের নারীদেরকে মোহরানা দিয়ে দাও। আজকে আমাদের সমাজের মধ্যে অনেকে আছে মোহরানা না দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। ও ভাইজান, আপনি যে মোহরানা না দিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন, যতদিন পর্যন্ত মিলেমিশা করলেন ততদিন পর্যন্ত আপনি গুনাহের কাজ করলেন। কথা কই না, কথা কই না। এখান থেকে শিক্ষা নিয়ে যান, যারা বিবাহ করেছেন মোহরানা আদায় করে দিবেন। যদি আপনার স্ত্রী কিছু মাফ করে, জোরে কোন মারহাবা, বাসর রাইতে করেন বিবিরে আমি তো 15 লক্ষ টাকা মোহরানা তোমার নামে লেখা দিলাম, তুমি যদি আমারে ভালোবাসো, তুমি যদি আমারে মোহব্বত করো, তাহলে কিছুটা মাফ কইরা দাও। আপনার বিবি যদি কিছুটা খুশি মনে মাফ করে, আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয় বান্দারে তুমি স্বাচ্ছন্দ্যে খেতে পারো। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। এখন বলবেন হুজুর আমাদের দেশের মধ্যে এমনও জিনিস আছে, আপনি শুনে আশ্চর্য হইয়া যাইবেন। আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি না, আমি কুমিল্লার উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। বাজান, আমাদের দেশের মধ্যে এমন লোক আছে, টিভি যদি না দেয়, ফ্রিজ যদি না দেয়, এসি যদি না দেয়, আমাকে যদি 10 লক্ষ টাকা না দেয়, তাহলে আমি আপনার মাইয়া বিবাহ করতাম না। বাজান, এরকম কিছু লোক আছে না নাই? অনেকে চুপ করে বসে গেছে। আসেনি আসেনি? নরি হুজুর যুদ্ধ করতে করতে চট্টগ্রামের মধ্যে এখন কিছু কমছে। কথা কন, কথা কন। তার মামা কয় ওরে শখ করিয়া বিয়া কইরা বউ করে আনছি ঘরে, ওরে মনে করছি সময় মতো খাবার দিবে আমারে, খাবার দিবে আমারে, ওরে নিজে খাই উদর বরে, আমরা রে দেই পাতলা ঝুল। এতদিনে টের পাইয়াছি যৌতুক হলো নষ্টের মূল। আর ডান হাত তুলে কোন ঠিক না বেটা? বাজান রে, যেই ঘরের মধ্যে যৌতুক আছে ওই ঘরের মধ্যে বোর লাফিও স্বামী খায়। আসেনি আসেনি আসেনি? আপনি কেন যৌতুক নিবেন? আল্লাহ তো আপনাকে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তো আপনাকে নারীদের উপর প্রাধান্য দিয়েছেন। আল্লাহ আপনাকে শক্তি সামর্থ্য দিয়েছেন। আপনি ইনকাম করে আপনার স্ত্রীকে খাওয়াবেন, আপনি ইনকাম করে আপনার আব্বা আম্মাকে খাওয়াবেন, আপনি ইনকাম করে আপনার শ্বশুর শাশুড়িকে খাওয়াবেন। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন আমার আল্লাহ সুবহানাহু, এই জন্য মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের উসিলাই তারা পাইল ক্ষমা। ওরে বিভাগের মোহরানা দুরুদ, বিভাগের মোহরানা দুরুদ, কিতাবে প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। সব হাত তুলে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা।
আমার জানের জান বলেন নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ। আমার জানের জান বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আল্লাহ কয় আদম রে লা তাকরাবা হাদিহিশ শাজারা, তুমি জান্নাতের মধ্যে সব জায়গার মধ্যে ঘুরতে পারবা, সব নাজ নিয়ামত তুমি খেতে পারবা, কিন্তু এই গন্ধম গাছের নিকট তুমি যেতে পারবা না। আদম পয়গম্বর এই কথা মানলেন, ওয়ার্ডার পালন করতেছেন। মা হাওয়া ডাক দেয়া কয় আদম রে এই গাছের ফলটা অনেক সুন্দর, ও স্বামী আমি ওই গাছের ফলটা খেতে চাই। আদম পয়গম্বর ডাক দেয়া কয় বিবি রে সব কিছু খাওয়া যাবে, ওই গাছের ফল খাওয়া যাবে না। আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছে লা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই গাছের নিকট যাওয়া যাবে না। এই কথা বলার পরে মা হাওয়া বলে আল্লাহ বলেছে গাছের নিকট না যাইতে, আল্লাহ তো বলে নাই গাছের ফল না খাইতে। মনে রাখবেন, ঘরের মধ্যে স্বামী যতই চালাক হয়, ঘরের মধ্যে স্বামী যতই বুদ্ধিজীবী হোক, স্বামী যতই জ্ঞানী হোক, যখন বিবি পাকড়াও করে স্বামী পাকড়াও থেকে ছুটতে পারে না। কথা কোন কথা কোন আরো জোরে কোন। দেখবেন মহিলাদেরকে বানানো হয়েছে বাঁকা হাড় দিয়ে। কি হাড় দিয়ে? কি হাড় দিয়ে? বাজান কষ্ট হইতেছে আপনাকে? এই শেষ আর 10টা মিনিট মোহাম্মতে বসেন। হ্যাঁ বাজান একটু মোহাম্মত নিয়ে বসেন। ওরে বাপরে বাপ, আগামী বছর বলে দাওয়াত দিয়ে লাইছে। জোরে কইতে না মারহাবা। মোহাম্মত আছে দেয়া যায় দিদার ভাই, কথা কোন ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে বলছিলাম মহিলাদেরকে বানানো, তার ওনার মোহাম্মত একটা নাত পড়া যায়। গাইতাম নেই সবাই গাইবেন আমার সাথে। এটা পরীক্ষা হয়ে যাবে, এখানে একটা প্রেমের খেলা হয়ে যাবে। জোরে কোন মারহাবা। ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনারে, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার, বলেন যাব মোরা সোনার মদি, বলেন যাব মোরা, বলেন না না যাব মোরা সোনার। বাজান এখানে একদল হাসানি একদল হোসাইনি, যেরকম মারহাবা। এই যে মাঝখানের লাইটটা আছে দেখছেন আপনারা, ওই মাঝখানের লাইট, 3টা চেয়ার পরে যে লাইটটা আছে এটা হলো হাসানি, পিছনের দল হলো হোসাইনি। যেরকম মারহাবা। এটা পরীক্ষা হয়ে যাক, যারা মদিনার পাগল আজকে দেখা যাইব যে চট্টগ্রামের জমিনে মদিনার পাগল কেমন আছে। যেরকম মারহাবা। আমি যখন বলবো যাব মোরা, তখন হাসানি সামনের দল বলবেন সোনার মদিনা। দেখবো কে মদিনার পাগল বেশি। প্রথমে আপনারা বলবেন, পিছনের দল চুপ থাকবেন, আপনারা হাত তুলে বলবেন, বলেন যাব মোরা। পিছনের দল হাত নামান, বলেন যাব মোরা। মারহাবা। ছাগল দেখা যায় আছে। মারহাবা কোন, মারহাবা কোন। আচ্ছা এবার আপনারা চুপ থাকবেন, হোসেনি দল হাত তুলে বলবেন, আমার নবীরে দেখাইয়া দিবেন। পিছনের দল বলবেন, বলেন যাব মোরা। আরে কাইসরে 100 মান হয়ে গেছে। মারহাবা কইতেন না? এবার সবাই একসাথে হাত তুলে আমার নবীরে দেখাইয়া দিবেন, বলেন যাব মোরা। সব হাত তুলে বলেন যাব মোরা সোনার, না বলেন যাব মোরা সোনার, বলেন না না যাব মোরা সোনারে মদিনা। বাজার মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে বাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে, বলেন না না যাব মোরা সোনারে মদিনা। সব হাত তুলে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনা,
বাজান নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু ওই মধু কোথাও মিলবে না ডান হাত তুলে কোন ঠিক না বেঠে ওই মধু কোথাও মিলবে না বলেন না না যাব মোরা সোনারে সবাই একটু হাত তুলে বলেন যাব মোরা হ্যাঁ বলেন যাব মোরা হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার এখন দেখেন বাজান সবাই একটু মোহাব্বত নিয়ে বসে যান আদম পয়গম্বর ডাক দিয়া কয় বিবি রে আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছে লা তাকরাবা হাদিহি শাজারা আল্লাহ বলেছে ওই গাছের নিকট না যেতে হায় হায় মা হাওয়া ডাক দিয়া কয় স্বামী গো স্বামী গো স্বামী গো না আমি ওই গাছের ফল খেতে চাই আদম পয়গম্বর সেই গাছের ফল ছিঁড়লেন দুইজনে মিলে যখন খেলেন জান্নাতি পোশাক আল্লাহ নিয়ে গেলেন নিয়ে নেওয়ার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম পয়গম্বর মা হাওয়াকে দুনিয়ার মধ্যে পাঠায়া দিলেন বাজান রে এখানে অনেকে ভুল মনে করতে পারেন আদম পয়গম্বর ভুল করছে না না এটা আল্লাহর হিকমত আল্লাহ বলেছে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা আল্লাহ আদম এবং মা হাওয়াকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তাআলার প্রতিনিধি সৃষ্টি করার জন্য প্রত্যেকে ডান হাত তুলে বলেন ঠিক না বেটে এখন দেখেন আদম পয়গম্বর মা হাওয়াকে আল্লাহ যখন দুনিয়ার মধ্যে পাঠালেন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 10 বছর 50 বছর 100 বছর 150 বছর 200 বছর 200 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন আমার আল্লাহ দোয়া কবুল করে না ইরে বাজান রে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই উত্তর মহড়ার বাবারা যুবক ভাইয়েরা আমার আল্লাহ চাইলে 1 বছরে ক্ষমা করতে পারতো কি পারতো না আরো জোরে কয় না আল্লাহ গো আপনি কেন 300 বছর পরে ক্ষমা করলেন তার কারণটা কি উনি তো আপনার বন্ধু আপনার পয়গম্বর আপনি কেন 300 বছর পরে ক্ষমা করলেন আপনি চাইলে তো সেকেন্ডে কবুল করতে পারতেন তাদের দোয়া এখানে হাকিকত লুকায় আছে বাজান সবাই গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন দালাইলুন নবুওয়ার 5ম খণ্ডের মধ্যে হাদিস খানা আছে আল্লামা ইমাম বাইহাকি নোট করে হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস খানা বর্ণিত আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করতেছেন নবী ডাক দেয়া কয় উম্মত রে ওই উম্মত রে আদম পয়গম্বর যখন 300 বছর পরে লাম্মা ইকতারাফা আদমুল খাতিআতা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম পয়গম্বর 300 বছর পরে মুহাম্মদের নামের উসিলা দিয়ে আল্লাহর কাছে যখন প্রার্থনা করলেন আল্লাহর কাছে যখন দোয়া করলেন আল্লাহ কয় আদম রে কাইফা আরাফতা মুহাম্মাদান তুমি কেমনে মুহাম্মদ রে চিনলা লাম আখলুকহু আমি তোমাকে তখন তো সৃষ্টি করি নাই আদম পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ গো আপনি যখন আমার মধ্যে রূহ সঞ্চার করলেন ফারাফাতু রাসি আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম আরশান মাকতুবান আরশে চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকে জবানটা খুলে ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ আদম পয়গম্বর ডাক দেয়া কয় আল্লাহ গো ও আল্লাহ আল্লাহ গো আপনি যখন আমার খামির বানাইয়া আমার মধ্যে যখন রূহটা সঞ্চার করলেন আল্লাহ গো আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম আরশের চৌকাঠের মধ্যে আপনার নামের সাথে মুহাম্মদের নাম আমি বুঝে গেলাম আপনি মুহাম্মদকে অনেক ভালোবাসেন এই জন্য আমার মাথার মধ্যে আসলো আমি নাম নিয়ে দোয়া করলে হয়তো আল্লাহ দোয়া কবুল করবে আল্লাহ কয় আদম রে
তুমি যেহেতু আমার বন্ধুর নাম নিয়ে দোয়া করেছো, আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিলাম। প্রত্যেকে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন মারহাবা। এই হাদিস থেকে প্রমাণ হয়ে গেল কোন উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? অনেকে বলবি উসিলা দিয়ে দোয়া করা না দেশ আছে না নাই? কয় না অনেকে বলে দোয়া করা যাবে না উসিলা দিয়ে। অথচ চট্টগ্রামের মানুষ বলে আল্লাহ গো বড় আউলিয়ার উসিলায়, শাহেনশাহ শ্রীকুটের উসিলায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ গো শাহ মনস্সার উসিলায়, আমির বান্ডারের উসিলায়, কোরআনের উসিলায়, সাহাবাই কেরামের উসিলায় আল্লাহ তুমি দোয়া কবুল করো। কেন বলে জানেননি? কেন বলে জানেননি? আপনি যখন উসিলা দিয়ে দোয়া করবেন 300 বছর যেই দোয়া কবুল হয় নাই, আল্লাহ কয় যখন উসিলা দিয়ে দোয়া করবা আমি আল্লাহ সাথে সাথে তোমার দোয়াটা কবুল করে নিব। আর জোরে কইতে না মারহাবা। দুনিয়ার মানুষরি এবার আদম পয়গাম্বর থেকে নূর মুবারক ট্রান্সফার হচ্ছে। আদম থেকে শীষ, শীষ থেকে আনুস, আনুস থেকে কেনান, কেনান থেকে মেহলাইল, মেহলাইল থেকে ইয়ারিদ, ইয়ারিদ থেকে আখনুক, আখনুক থেকে মুতাওয়াশশালিহ, মুতাওয়াশশালিহ থেকে নূহ, নূহ থেকে সাম, সাম থেকে আরফাকশাদ, আরফাকশাদ থেকে রউ, রউ থেকে গাবের, গাবের থেকে ফালেক, ফালেক থেকে শালেখ, শালেখ থেকে নাহুর, নাহুর থেকে তারেখ, তারেখ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ। আর জোরে কইতে না মারহাবা। ওই যে হেতারা কয় নবীর আব্বা আম্মা জাহান্নামী, নবীর বংশ পরম্পরা জাহান্নামী। নাউজুবিল্লাহ কর। নবীর বংশ পরম্পরা জাহান্নামী, তাদেরকে কয়া দিবেন নামডি কইতো দেখবেন ফ্যান গরম হয়ে যাব। কথা কন, কথা কন, আরো জোরে কোন ঠিক কিনা? এখন আপনারাই বলেন নবীর বংশ পরম্পরা জাহান্নামী না জান্নাতি? ডান হাত তুলে জাহান্নামী না জান্নাতি? জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আমার দয়ান নবীর আব্বা আম্মাও জান্নাতি। এখন দেখেন বাজান, আমার দয়াল নবীজির নূর মুবারক যারাই বহন করেছে তারা প্রত্যেকেই জান্নাতি। এবার ওই নূর মুবারক ইসমাইল পয়গম্বর থেকে কাইজার, কাইজার থেকে হামল, হামল থেকে নাবেদ, নাবেদ থেকে সালমান, সালমান থেকে হামিসা, হামিসা থেকে উদাদ, উদাদ থেকে আদনান, আদনান থেকে মাআদ, মাআদ থেকে নিজার, নিজার থেকে মুজার, মুজার থেকে ফিহর, ফিহর থেকে গালেব, গালেব থেকে লুয়াই, লুয়াই থেকে কাব, কাব থেকে মুররা, মুররা থেকে কুসাই, কুসাই থেকে আসতে 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 আব্দে মানাফ, আব্দে মানাফ থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল আব্দে হাশেম, আব্দে হাশেম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে মা আমানের কাছে ট্রান্সফার হয়ে বাজান রে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় আমার দয়াল নবী অন্ধকারকে আলোকিত করার জন্য আমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতে আগমন করেছেন। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার মতো আপনার মতো। আর জোরে কয় না। আচ্ছা, আমার আপনার সেফের মধ্যে গন্ধ আছে না নাই? আমরা সেফ কই, থুতু কই, জোরে কয় না। কোন নবী আমার মতো, আর তোর সেফের মধ্যে থুতুর মধ্যে তো গন্ধ। কথা কয় না। যখন আপনি ডলা দিবেন দেখবেন যে শুধু গন্ধ বাইর হয়। আর আমার দয়াল নবী মায়ার নবী যখন থুতু মুবারক ফেলতেন মেশক আম্বরের চেয়েও সুঘ্রাণ বের হতেন। দয়াল নবী মায়ার নবী ঘাম মুবারক থেকে মেশক আম্বরের চেয়েও সুঘ্রাণ বের হতো বাজান। হাদিসের মধ্যে আমি পেয়েছি একজন সাহাবী ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ,
আমার কন্যার বিবাহ, আমার সব কিছু আয়োজন হয়ে গেছে, কিন্তু একটা কিছু বাকি আছে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরে কি বাকি আছে আমাকে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, খুশবু বাকি আছে, আতর বাকি আছে, পারফিউম বাকি আছে। আমার নবী কয়, সাহাবীরে একটা শিশি আমার কাছে নিয়ে আসো, একটা বোতল আমার কাছে নিয়ে আসো। আরে কোন পারফিউম? চট্টগ্রাম আন্দুর কিল্লার পারফিউম নয়, পাকিস্তানের পারফিউম নয়, ইন্ডিয়ার পারফিউম নয়। এটা কেমন পারফিউম? ওই সাহাবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষরে শোনো শোনো, দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী যখন ঘাম মুবারক ওই বোতলের মধ্যে দিলেন, আমি আমার কন্যার বিভাগের মধ্যে যখন ছড়িয়ে দিলাম, এটার এত গ্রাম, মদিনার ঘরে ঘরে, মদিনার অলিতে গলিতে ওই গ্রামটা ছড়িয়ে গিয়েছিল। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, আল্লাহু আকবার কোন। কষ্ট হইতেছে বাজার, আমার কালকে যাওয়া লাগবে সিলেট। বাজারে আমার গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ঈদে মিলাদুন্নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে। মারহাবা কোন, সবাই একটু মহব্বত হাত তুলে। ঈদে মিলাদুন্নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে। আরে গামু গামু খালি ভাই আব্দুল মুমিন দেখো একটা পর একটা গাইবেন শুধু, মারহাবা কইতেন না। সবাই একটু মহব্বতে হাত তুলে। ঈদে মিলাদুন্নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস। আকাশের চন্দ্র সূর্য আর তাহারা সবাই খুশিতে হয় আত্মহারা, ও সবাই খুশিতে। আকাশের চন্দ্র সূর্য আর তাহারা সবাই খুশিতে হয় আত্মহারা, ও সবাই খুশিতে হয় আত্মহারা। নবীর প্রেম আকাশে আর বাতাসে, নবীর প্রেম আকাশে আর বাতাসে, খুশি খুশি মাঝে আর গাছে, খুশি খুশি মাঝে আর গাছে। সব হাত তুলে। ঈদে মিলাদুন্নবী এসেছে, ঈদে মিলাদ এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস। দেখেন বাজান আমার দয়াল মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর নূর মুবারক যখন আব্দুল মুত্তালিবের পৃষ্ঠের মধ্যে উনি কাবা শরীফের প্রাঙ্গণে ঘুমাচ্ছিলেন। আমি কিতাবের মধ্যে পেলাম, উনি স্বপ্নের মধ্যে দেখলেন হঠাৎ করে একটা বট গাছ, ওই গাছটা লম্বা হতে 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 আসমান পর্যন্ত লম্বা হলো। জোরে কোন মারহাবা। আসমান পর্যন্ত লম্বা হয়ে গেল, তার ডালপালাগুলো পূর্ব থেকে মাশরিক পর্যন্ত ছড়িয়ে গেল। উনি দেখলেন একজন সুদর্শন যুবক ওই গাছের সামনে দাঁড়িয়ে আছে, যার চেহারা থেকে নূর বের হচ্ছে। জোরে কোন মারহাবা। যার চেহারা থেকে নূর বের হচ্ছে। অনেক মানুষ ওই গাছের সাথে মিলিত হয়ে যাচ্ছে। দাদা আব্দুল মুত্তালিব যখন সেই গাছের সাথে মিলিত হতে যাবে, তখন ওই যুবক ডাক দিয়া কয়, ও হুজুর, আপনি এই গাছের সাথে মিলিত হতে পারবেন না, ভাগ্যবানরা এই গাছের সাথে মিলিত হয়ে গেছে। এই কথা বলার পরে ওনার যখন ঘুমটা ভেঙে গেল, উনি এক জ্যোতিষীর কাছে গেলেন। ডাক দিয়া কয়, আমি গতকাল রাতে দেখলাম কাবা শরীফের প্রাঙ্গণে একটা বট গাছ এত লম্বা হয়ে গেছে, আসমান পর্যন্ত লম্বা হয়ে গেছে, তার ঢালপালাগুলো পূর্ব থেকে মাশরিক পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তখন ওই গাছের সামনে একজন সুন্দর যুবক দেখলাম, একজন সুদর্শন যুবক দেখলাম, যে যুবকটার চেহারা থেকে নূর ঝলমল ঝলমল করে। এত সুন্দর যুবক আর দুনিয়ার মধ্যে দেখি নাই। দুনিয়ার মানুষ দেখো, এই কথা বলার পরে
জ্যোতিষী ডাক দিয়া কয়, ও আব্দুল মুত্তালিব, আপনি যাকে দেখেছেন সে আপনার বংশের মধ্যে আগমন করবে। জানেননি উনি কে? উনি হলেন আল্লাহ পাকের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহু আকবার। আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী নূর মুবারক দাদা আব্দুল মুত্তালিব থেকে ট্রান্সফার হয়ে বাবা আব্দুল্লাহর কাছে যখন গেল, যাওয়ার পরে উনি যখন মক্কার অলিতে গলিতে ঘুরে বাজানলে ওনার পিছনে পিছনে মহিলারা ঘুরে। কেন জানেননি? মহিলারা জেনেছে আমার নবীর নূরের অধিকারী বাবা আব্দুল্লাহ, তাকে বিবাহ করার জন্য মহিলারা পাগল হয়ে গিয়েছিল। বাজানলে মক্কাতুল মুকাররমার কথা বলতে গিয়ে ভাইজানের কথাটা মনে পড়ে গেল। বাজান সবাই কন্ত দেখি মক্কার আগের নাম কি? আরো জোরে কইতেন না, আরো জোরে। বাক্কা। কখনো চিন্তা করছেন এই মক্কা কেন, বাক্কা কেন মক্কা হইল, ইয়াসরিব কেন মদিনা হইল? মারহাবা কইতেন না কেন? নবীজির মিম নামের মোহাব্বতে আল্লাহ বাক্কাকে মক্কা বানায়া দিলেন, ইয়াসরিবকে মদিনা বানায়া দিলেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই জন্য বলে পৃথিবীর প্রথমে ঘর কোরআনে তে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। সব হাত তুলে আল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা। আল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? ওই পৃষ্ঠের মধ্যে যখন আল্লাহর হাবিবের নূর বহন করছিলেন, উনি স্বীকার করার জন্য বেরিয়ে গেলেন। ইহুদি নাসারা খ্রিস্টানরা চায় কিভাবে হযরত আব্দুল্লাহকে দুনিয়ার মায়া ত্যাগ করাতে পারে। 17 জন ইহুদি তলোয়ারের মধ্যে বিষ মেখে ওনাকে বাজান শহীদ করার জন্য বেরিয়ে গেছে। হযরত আব্দুল্লাহ উনি যখন শিকারের জন্য বেরিয়ে গেলেন, যেতে 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 জঙ্গলের ভিতরে যখন চলে গেলেন, পিছন থেকে ওই ইহুদিরা তলোয়ার নিয়ে ওনাকে যখন শহীদ করতে যাবে, আল্লাহ কয় ফেরেশতারে তাদেরকে এক্ষুনি তুমি ধ্বংস করে যাও। তারা তলোয়ার উঠায়, তারা ধ্বংস হয়ে যায়। 17 জন ইহুদি সেখানে ধ্বংস হয়ে গেছে। দূর থেকে আমার দয়াল নবীজির মায়ার নবীজির বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান, আব্বা জান ওহাব বিনতে আমেনা, উনি বাজান দূর থেকে দেখলেন হযরতে আব্দুল্লাহর এই পাওয়ার। যখন দেখলেন উনি আর দেরি করলেন না, উনি চলে গেলেন দাদা আব্দুল মুত্তালিবের কাছে। ডাক দিয়া কয়, হুজুর আমি চাই আপনার সন্তান আব্দুল্লাহর সাথে আমার মেয়েকে বিবাহ দিতে। এই কথা বলার পরে দাদা আব্দুল মুত্তালিব রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর আব্বা জানের সাথে মা আমেনার যখন বিবাহ হয়ে গেল, বাজান রে ওই নূর মুবারক ওনার থেকে ট্রান্সফার হয়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে চলে আসলো। আসার পরে উনি প্রথম মাসে দেখলেন হযরতে আদম পয়গম্বর। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আদম পয়গম্বর ওনার স্বপ্নের মধ্যে চলে আসলেন। ডাক দিয়া কয়, মা গো মা,
আপনার গর্বের মধ্যে এমন একজন নূর, এমন একজন নবীর নূর মুবারক বহমান। আপনি এমন একজন পয়গম্বরকে পেট মুবারকে নিয়েছেন, যিনি হলেন আল্লাহ পাকের হাবিব। আমি আদম সফিউল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম জানালাম। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। বাজান দীর্ঘায়িত করছি না, আমি যেতে হইব সিলেট। টাইমটা দিয়েছেন 12টায়, টাইম দিতেন 10টায়, 3 ঘন্টা আলোচনা করতাম। মারহাবা কয় না। আমি আবার অল্প আলোচনা করি না। আমি আগে বলেছি ভাইজান আমার একটার মধ্যে ছেড়ে দিয়ে 2টা বাজে গেছে। এখান থেকে নবীর আগমন কিভাবে হয়েছে, দয়াল নবী ঈদে মিলাদুন নবী কাকে বলে, ঈদ কাকে বলে, মিলাদ কাকে বলে, নবী কাকে বলে, ঈদে মিলাদুন নবী কে করছেন প্রথমে, মারহাবা কইতেন না? ঈদে মিলাদুন নবী প্রথম কে করেছেন এবং কারা কারা করেছেন, এইভাবে আলোচনা করতে গেলে বিশাল টাইমের প্রয়োজন। আমার ভাইজান দিদার ভাই তো দাওয়াত দিছে, আল্লাহ আমার হায়াত দেয় আবার উত্তর মহারা জমিন আসবো ইনশাআল্লাহ। আপনারা কি সবাই রাজি আছেন নি? কারা কারা রাজি নাই একটু হাত তুলেন, আর কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। যেরকম মারহাবা। সবাই একটু বলেন নারায়ে তাকবীর। আবার সবাই একটু জবান খুলে বলবেন। লাস্ট নাতে রাসূল বলে আমি বিদায় নিব, সময় সংক্ষেপ। সবাই একটু হাত তুলে নারায়ে তাকবীর। আরে নারায়ে রিসালাতে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতে। আর দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেহে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেহে নবীর দু চরণ। নারায়ে তাকবীর। সবাই মোহাব্বতে নারায়ে রিসালাতে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতে। বলেন দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। জোরে কোন মারহাবা। ওরে জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। বলেন মারহাবা মারহাবা দোলে, সব হাত তুলে মারহাবা মারহাবা দোলে, মারহাবা মার। জিকির করে সারাক্ষণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। পাইলে নিরালাই গো নবী। জুলুসের মধ্যে দলে দলে হুজুর কাবলার সদারতে আমরা জুলুস করতে চাই কি চাই না? ডান হাত তুলে চাই কি চাই না? আগামী 12 রবিউল আউয়াল যেন এই চট্টগ্রামের জমিন জুলুসের জন্য সমুদ্র হয়ে যায়। কথা কোন ঠিক কি না? যাতে করে আমাদের জুলুস দেখে বাতিল ফেরকারা জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে। ডান হাত তুলে কোন ঠিক না ঠিক? ওরে মুহররম মিলাদুন নবীর মাস আসিলে, ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ডান হাত তুলে কোন ঠিক না ঠিক? ওরে মুহররম মিলাদুন নবীর মাস আসিলে, ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজ ঈমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে। বলেন কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে। ফেরেশতাকে সালামি দেন। पढ़ती थी हज़रत इमाम ना, सुनती थी आवाज़ आती थी या नबी सलाम, या रसूल सलाम अलैका या हबीब, इका सलावतुल्लाह
حبيبي سيدي يا رسول الله آقا يا حبيب الله صبا مدينة जाना मेरा माजरा सुनाना कहना शाहिदो जहाना कहता है तेरा दीवाना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका हबीबी सय्यदी या रसूल अल्लाह या हबीब अल्लाह তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি তুমি না দুনিয়ায় আধারে ডুবিত ছবি নবী সালাম या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह जिस जुहानी गड़ी चमक तैबा का छाद उस दिल फरोज़ पहना सलाम मुस्तफा रहमत पहना सलाम शम्ए बज़ में हिदायत पहना सलाम गौसे आज़म इमाम तुक़ा वन्नुका जलवाए शानी कुदरत बिला को सलाम ख्वाजाए ख्वाजगन ख्वाजा गरीब नवाज मुस्लिमुद्दीन मिल्लत बिला को सलाम चौबे सिकुटी आका तैयब दहर साबिर शहारा हज़रत सदर फादिल और अल्लामा गादी शेरे बंगला जिनके हर हर आदा सुनाते मुस्तफा से पीरे तोरी को सलाम मुस्तफा जाने रहमत पहना को सलाम शम्ए बज़ में हिदायत पहना को सलाम या इलाही सदाक़े नालैन पाक रसूल ए सलामी आज जाना हो कबूल मदीने के छात हजारों सलाम मदीने के छात लाखों सलाम मदीने के छात करोड़ों सलाम मदीने के छात बेहदों सलाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ सवालिही सल्लु अलैहि व आलिहि मोहन अल्लाह ताला दरबारे में शुक्रिया अलैकुम المستقيم صراط الذين أنعمت عليهم بسم الله الرحمن الرحيم قل هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم قل هو الله الصمد لم يلد قل هو الله الصمد لم يلد ولم يولد طه ভাই হুজুর মুনাজিব اللهم آمين وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا حكام الحاكمين الله আমরা গুনাহগার বান্দা উত্তর মোহরার জমিনে গভীর রাতে আল্লাহ মাগরিব থেকে এই পর্যন্ত মিলাদুন নবীর আলোচনা করে তোমার বন্ধুর মোহাব্বতের কথা বলে আল্লাহ কাঙ্গালের বেশে ভিখারির বেশে হাত তুলে দিয়েছি আল্লাহ আল্লাহ গো আমাদের প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল করে নাও ওগো আল্লাহ যা কিছু হাদিয়া তোফা দিবেন আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়ায়া তোমার হাবিব আমাদের আকা দয়াল নবী জিন্দা নবী মায়ার নবীজি রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও ওগো আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে আজকের দোয়া পর্যন্ত যত আম্বিয়া کرام আল্লাহ যত সাহাবায়ে کرام তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুতাকাদ্দিমিন আইম্মায়ে মুস্তাহিদিন সালফে সালিহিন পৃথিবীর আনাচে কানাচে যত আউলিয়া کرام যত মুমিন মুসলিম হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের নামে নামে আমাদের হাদিয়াটুকু পৌঁছায়া দাও আল্লাহ গো ওগো আল্লাহ গুনার দিকে চাইলে মাপ চাইতে বড় লজ্জা লাগে আল্লাহ আল্লাহ কত সগীরা গুনাহ করেছে আল্লাহ কত কবিরা গুনাহ করেছে গো আল্লাহ আল্লাহ গো তুমি তো রহমান তুমি তো রহিম আল্লাহ তুমি তো গফুর তুমি তো গফফার আল্লাহ গো উত্তর মোহরা জমিনে আল্লাহ তোমার বন্ধুর প্রেমিক আউলিয়া কেরামের প্রেমিক তোমার প্রেমিকরা হাত তুলে দিয়েছে আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও সবাই আমার সাথে বলেন আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বারে বলেন আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার তুমি ক্ষমা না করিলে তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাব কার আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার ওগো আল্লাহ কোন সন্তান জানি আব্বা আম্মা গারায়া কান্দে গো আল্লাহ আল্লাহ কার জানি আব্বা আম্মা কবরে শুয়ে গেছে আল্লাহ আল্লাহ উত্তম আল্লাহ মোহরার জমিনে আল্লাহ কোন সন্তান জানি আব্বা বলে ডাক দিতে পারে না গো আল্লাহ আল্লাহ কোন সন্তান জানি মা বলে ডাকতে পারে না আজকে যারা হাত তুলে দিয়েছে আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে শুয়ে গেছে ওগো আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো আমাদের প্রত্যেকের দাদা দাদি নানা নানি খালা খালো ফুফা ফুফি খ্যাস আকরবাত যারা কবরে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ বিশেষ করে অনেকে দোয়া চেয়েছে আল্লাহ আমার দিদার ভাই দোয়া চেয়েছে ফারুক ভাই দোয়া চেয়েছে ইন্তেজামিয়া কমিটির যুবকরা যারা কষ্ট করেছে তারাও দোয়া চেয়েছে আল্লাহ বিশেষ করে প্রবাস থেকে অনেকে দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ গো তুমি তো অন্তর্যামী তোমার হাবিবের ওসিলায় প্রত্যেকের দোয়া তোমার দরবারে কবুল করে নাও ওগো আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখিও আল্লাহ আমার সাথে অনেক মুরব্বিরা হাত তুলে দিয়েছে আমার ভাই আব্দুল মুমিন ভাই হাত তুলে দিয়েছে তোহা ভাই হাত তুলে দিয়েছে আল্লাহ গো এলাকার যুবকরা হাত তুলে দিয়েছে জানি না কার মনে কি আশা আল্লাহ গো প্রত্যেকের নেক তামান্না তুমি পূরণ করে দিও আল্লাহ আল্লাহ গো তোমার হাবিবের দিদার নসিব করে দাও আল্লাহ জীবনে একবার গনিও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার সুযোগ করে দিও গো আল্লাহ আল্লাহ গো আমাদের প্রত্যেককে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করে নাও গো আল্লাহ আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করে দাও বিশেষ করে প্রবাস থেকে অনেকে দোয়া চেয়েছে এই মাহফিলের জন্য অনেক টাকা পয়সা দিয়েছে আজকে অনেকে ওয়াদাবদ্ধ হয়েছে এই মাহফিলের জন্য হাদিয়া দিবে আল্লাহ আল্লাহ গো
প্রত্যেকের দান, প্রত্যেকের শ্রম, প্রত্যেকের উপস্থিতি তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ গো। এই এলাকার মধ্যে তোমার খাস রহমত বরকত দান করে দাও। যতগুলো কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেকটা কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও গো আল্লাহ। আসমানি বানা, জমিনি বানা, গাবাই বানা, যত বানা মুসিবত আছে সমস্ত বানা মুসিবত থেকে এই এলাকার মানুষদেরকে তুমি হেফাজত করিও আল্লাহ। আল্লাহ বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ। ওগো আল্লাহ, বিশ্বের মুসলিমদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি হেফাজত করো ওগো আল্লাহ। আমাদেরকে যখন কবরে ডাক দিবেন গো আল্লাহ, ইমানদার না বানাই আমাদেরকে কবরে ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ গো, যখন আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতে তোমার হাবিবের নূরানি চেহারা দেখায়া প্রত্যেকের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।